গরু দর্শক গরু তো ওইদিকে চলে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে। বকশিস তো দেওয়া যাবে, সমস্যা নাই, বকশিস দেওয়া যাবে, এটা বিষয় না। তো আপনাদের প্রতীক্ষিত ভিডিও, এখানে আমাদের আদর ভাই আছেন, দেখেন আদর ভাই সবসময় আমার ভিডিওতে কমেন্টস করে। তো যাই হোক দর্শক, আপনারা সবসময় কমেন্টস করে বলছেন যে আসলে আমি কীরকম গরু কিনি কিংবা কীরকম গরু কিনবো, এরকম জিজ্ঞেস করলেন। তো এটা নিয়ে যাওয়ার সময় আরও ভালোভাবে ভিডিও করার চেষ্টা করব। এখানে একটু আলো কম, আলো স্বল্পতার কারণে আসলে সেভাবে বোঝা যাচ্ছে না, তারপর চেষ্টা করব আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য। আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে রয়েছি আমবাগিচা হাটে। আর আপনারা অনেকেই কমেন্টস করেছেন যে আমি কি গরু কিনি, সেটার একটা ভিডিও ফুটেজ দেখানোর জন্য। তাই আসলে চেষ্টা করছি, আজকে আসলাম আমবাগিচা হাটে নিজেদের গরু কেনার জন্য। তো ঘুরছি, প্রায় অনেকক্ষণ ঘুরলাম, কিন্তু সেরকম কোনো দাম এখনো মিলে নেই। তারপরও চেষ্টা করতেছি আসলে ঘুরে ঘুরে দেখানোর জন্য। তো আমাদের আমবাগিচা হাটে মোটামুটিভাবে টুকটাক গরু ভালোই উঠেছে, দেখতেই পাচ্ছেন। তো এটা হচ্ছে আমবাগিচা মাঠের ভেতরে। একটু অন্ধকার, হয়তোবা ভিডিও কোয়ালিটি তেমন ভালো আসবে না, আপনাদেরকে তারপরে চেষ্টা করতেছি ভালোভাবে দেখানোর জন্য। তো যেটা আসলে বলতেছিলাম, অন্য হাটের তুলনায় এ হাটে একটু মনে হয় দাম বেশি মনে হচ্ছে আমার কাছে। তারপরও আমরা চেষ্টা করছি দামাদামি করে কিছুটা নেওয়ার জন্য। তো আমার ছোট ভাই ঘুরতেছে, যদি ব্যাটে বলে মিলে যায় তাহলে গরুটা নিয়ে নেব ইনশাআল্লাহ। প্রচুর ক্রেতা আছে হাটে, মোটামুটি ক্রেতারা দেখছেন। তবে আজকে থেকে হয়তোবা, আজকে যেমন বুধবার, আজকে বুধবার রাত, তো বুধবার রাতে তেমন ক্রেতা ওই রকম, যেমন আজকে যে যতটুকু আছে তার থেকে হয়তোবা বেশি হবে আগামীকাল। তো মোটামুটি আসলে ঘুরলাম, অনেক ঘুরে ঘুরে দেখলাম, কিছু গরু দামও করেছিলাম। এখানে বেশ বড় বড় গরু দেখতে পাচ্ছি। তো আসলে দেখি কি হয়, আপনাদেরকে জাস্ট হাটটা এখন দেখাচ্ছি। দামাদামির কীরকম হবে আমি আসলে এখনও সেরকম কোনো আইডিয়া আমার নাই, তারপর চেষ্টা করতেছি। এটা মোটামুটি ভালোই বড় গরু দেখতে পাচ্ছি আমরা। কাকা কত চাইতেছেন এটা? 5.5। এটা 5.5 চাচ্ছেন, চাওয়া দাম 5.5। এরকম এই রেঞ্জের বেশ কিছু গরু আমরা দেখতে পাচ্ছি। তো এখন আসলে মেইন হাসিল ঘরের সামনে আমরা আছি, মাঠের ভেতরে। এটা হচ্ছে হাসিল ঘর। তো এখন আসলে হাটটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। তারপরে আমি সরাসরি, আমরা যদি গরুটা পেয়ে যাই, সরাসরি সেই ভিডিওতে চলে যাব ইনশাআল্লাহ। তো সবাই দোয়া করবেন যেন বাজেটের মধ্যে গরু পেয়ে যায়। তো চলুন দর্শক, অবশেষে আমাদের গরুটা পছন্দ হয়ে গেল। আমরা সবাই আছি, সবাই ঠিক আছে, খুশি তো? সবাই খুশি? তো আমরা এখন গরুটা দেখবো দর্শক। প্রথমে আমরা এগুলো দাম দর করেছিলাম, আমাদের ব্যাপারী ভাই আছেন। ভাই আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন বেচা কিনি কেমন আপনাদের? মোটামুটি। তো এই যে গরুটা কিনলাম, আপনি কি খুশি তো? আমি খুশি, মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন, এই গরুটা পছন্দ করে এই মাত্র কিনলাম। তো আমরা কত দিয়ে কিনলাম সেটা
পাগলা গরু খেয়ে পেয়েছে দর্শক। আচ্ছা যাই হোক দর্শক, তো এখন আমরা আসলে এই গরুটাকে বাসায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। তো সবাই দোয়া করবেন, আমরা আরো কিছুক্ষণ এটা কন্টিনিউ করব। তো টাকা আদান প্রদান চলুক। আচ্ছা, মূলত এটা কোথাকার গরু আবার যদি একটু বলতেন? কুষ্টিয়া জেলা মিরপুর থানায়। আচ্ছা তো দর্শক শুনলেন। তো এখন কাকা খুশি তো নাকি? কোনো রাগ বেজার নাই তো? না। যাক আলহামদুলিল্লাহ। বকশিস তো দেওয়া যাবে, সমস্যা নাই, বকশিস দেওয়া যাবে, এটা বিষয় না। তো আপনাদের প্রতীক্ষিত ভিডিও, এখানে আমাদের আদর ভাই আছেন, দেখেন আদর ভাই সবসময় আমার ভিডিওতে কমেন্টস করে। তো যাই হোক দর্শক, আপনারা সবসময় কমেন্টস করে বলছেন যে আসলে আমি কীরকম গরু কিনি কিংবা কীরকম গরু কিনবো, এরকম জিজ্ঞেস করলেন। তো এটা নিয়ে যাওয়ার সময় আরও ভালোভাবে ভিডিও করার চেষ্টা করব। এখানে একটু আলো কম, আলো স্বল্পতার কারণে আসলে সেভাবে বোঝা যাচ্ছে না। তারপর চেষ্টা করব আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য। তো দর্শক 1,37,37 আচ্ছা 1,37,000 দিয়ে কিনে নিলাম দর্শক। গরু তো ওইদিকে চলে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে। যাও সামনে। ওই সাইডে ধর যা। দর্শক একটু পাগলামি করছিল, যাই হোক আমি ভিডিও করতে পারিনি কারণ আমার হাতেই ছিল, তখনই পাগলামি শুরু করছে। তো এমন পাগলামি শুরু করছিল যার কারণে আমি আসলে ধরতে পারি নাই। তো যাই হোক এখন আপনাদেরকে যা দেখানোর চেষ্টা করলাম দর্শক। তো যাই হোক দর্শক, দোয়া করেন যেন ভালোভাবে আমরা পৌঁছাতে পারি বাসায়। তুমি বরাবর না দিয়ে